আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যানভার থ্রুতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা সাবজেক্টিভ অ্যানিমেশন এই বিষয়টা নিয়ে কাজ করতে পারি। তো আমরা শুরুতে ক্যানভাতে চলে আসি। ক্যানভাতে আসার পর ঠিক আপনারা যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার ব্ল্যাঙ্ক টেমপ্লেট অথবা যে কোনো কিছু নিতে পারেন, ইউটিউবের জন্য নিতে পারেন। মূলত আপনি যেখানে ডিজাইন করছেন যেই প্ল্যাটফর্মের জন্য, সেই প্ল্যাটফর্মের জন্য একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নেবেন। এখানে আপনি আপনার মতন করে ডিজাইন করবেন। তো আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ডিজাইন রেখেছি বা আমি কয়েকটা সাবজেক্ট চুজ করে রেখেছি। আপনারা ঠিক এই ধরনের সাবজেক্ট চুজ করে আমরা যেভাবে দেখাচ্ছি আপনারা এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। এবার আসেন আমরা কীভাবে তৈরি করতে পারি। প্রথমে আপনি যে কোনো একটা ফ্রি ইমেজ সোর্সিং থেকে একটা ইমেজ নেবেন, যেখানে অবশ্যই সাবজেক্টটাকে সামনে থাকতে হবে। সাবজেক্ট এরকম সামনে ফ্রন্টে থাকলে সেটা দিয়ে আপনারা এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। ইভেন যে কোনো সাবজেক্ট থাকলেই হবে, যে কোনো এই যে এখান থেকে এই সাবজেক্ট নিয়ে করতে পারেন। হ্যাঁ, আমি দেখেন এখানে ফ্রি পিকে সার্চ করেছি এ ম্যান স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ মিটিং। তো আপনারা এই ধরনের প্রম্পট দিয়ে সার্চ করতে পারেন। সার্চ করলে দেখবেন আপনাদের সামনে অনেক ইমেজ চলে আসবে, সেটা দিয়ে আপনারা এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। তো আসেন কীভাবে আমরা তৈরি করব। এটা তৈরি করার জন্য শুরুতে আমি ইমেজ ডাউনলোড করে নিব। তো দেখেন আমি নিউ ট্যাবে দিয়ে আমি এই ইমেজটা ডাউনলোড করে নিয়েছি। তো আমি একটু আপনাদেরকে যদি ইমেজটা দেখাই, আমরা হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করে নিয়েছি। তো আপনাদের কাজ হচ্ছে শুরুতে ইমেজটা ডাউনলোড করে নেওয়া। ওকে ফাইন, ডাউনলোড করে নিলেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা এবার চলে আসবেন ক্যানভাতে। ক্যানভাতে আসার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়েছি। এইখানে শুরুতে আপনি ইমেজটাকে আপলোড করবেন। তো ইমেজ আপলোড করা খুবই সিম্পল। এখান থেকে কপি করবেন। কপি করার পর ক্যানভাতে গিয়ে এখানে পেস্ট করলেই ইমেজ আপলোড হয়ে যাবে। তো এভাবে আপনি ইমেজ আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপলোড করার পর দেখেন আমার এটা সাবজেক্টিভ চলে আসছে। এইখানে আমরা চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পূর্বে আমরা একটু কষ্ট করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তাহলে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলাম। বাই দ্য ওয়ে, যাদের ক্যানভা প্রিমিয়াম নেই তারা কিন্তু এটা দিতে পারবেন না। তো চেষ্টা করবেন যাদের ক্যানভা প্রিমিয়াম আছে তারা এটা এইভাবে করার, অথবা থার্ড পার্টি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভার থেকেও নিয়ে আসতে পারেন। ওকে, এবার আসি। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। রিমুভ করার আগে আমি আরেকটা কপি করে নিচ্ছি এটার। তাহলে আমরা বিজি রিমুভারে ক্লিক করলাম। ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটাকে আমরা একটু শেপ করে নিব ফিট পারফেক্টলি। এবার আমরা আগের ইমেজের সাথে এটাকে ম্যাচ করিয়ে দিব। একদম যেখানে যেভাবে ছিল সিমিলারভাবে এটাকে কানেক্ট করে দিব। ঠিক আছে, কানেক্ট করার পর এই দুইটা মিলায় একটা গ্রুপ করবেন। এবার আপনারা এটাকে পারফেক্টলি আপনার স্ক্রিনের সাথে অ্যাটাচড করে দিবেন, একদম ফুল স্ক্রিন যেন হয়ে যায়। এবার আমরা কি করব, এবার সেই গ্রুপটাকে আনগ্রুপ করব। এবার দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এখানে আমরা অ্যানিমেশন ক্লিক করব। অ্যানিমেশন থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখেন ব্রেথ নামে একটা অপশন আছে, এটাতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমরা চাচ্ছিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ট্রাই করবেন। বিভিন্ন ধরনের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করার ক্ষেত্রে এই ধরনের মূলত ইফেক্টগুলো ব্যবহার করা হয়ে থাকে।